আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকরকি বিডি চ্যানেলের নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত। ফটোগ্রাফি করতে কে না পছন্দ করেন? আজকাল যার হাতে মোবাইল আছে সেই একজন ফটোগ্রাফার। তো প্রফেশনাল ফটোগ্রাফারদের ছবিতে লক্ষ্য করে দেখে থাকবেন তারা তাদের ছবিতে একটি স্টাইলিশ সিগনেচার লোগো ইউজ করে থাকে। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে সহজেই পিক্সেল দিয়ে এ ধরনের স্টাইলিশ সিগনেচার লোগোগুলি তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। সিগনেচার স্টাইলিশ লোগো তৈরি করার জন্য প্রথমে আপনাদের সিগনেচার ফন্ট লাগবে, আর সিগনেচার ফ্রি ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের গুগলে চলে যেতে হবে। গুগলে চলে আসার পর সার্চ বারে লিখতে হবে www.dafont.com। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর ডাফন্টের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর আমি এটি একটু জুম করে নিই। জুম করার পর দেখবেন এই কর্নারে একটি সার্চ অপশন আছে। এই সার্চ অপশনে লিখতে হবে সিগনেচার। আমার অলরেডি এখানে লেখা আছে, এখানে ক্লিক করে দিব জাস্ট। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর অসংখ্য সিগনেচার ফন্ট চলে আসবে, দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে সিগনেচার ফন্ট। তো এখান থেকে আপনাদের যে ফন্টটি ভালো লাগবে ওই ফন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আপনার কোন ফন্টটি আপনার লোগোর জন্য ভালো হবে সেটার জন্য আপনি প্রিভিউ করে দেখতে পারবেন। প্রিভিউ করে দেখার জন্য আমি একটু জুম করে নিই। এই যে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে নামে লোগোটি তৈরি করবেন ওই নামটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি। এরপর একটু স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার নামের লেখাটির ফন্ট স্টাইল দেখতে কেমন হবে এখানে শো করছে। এখান থেকে আপনার যে ফন্টের স্টাইল ভালো লাগবে সেই ফন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে মনে করুন এই ফন্টটি আমি ডাউনলোড করে নেব। তো এই ফন্টটি ডাউনলোড করার জন্য কি করতে হবে, আমি একটু জুম করে নিই। এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। ফন্টটি ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করে দিতে হবে। ওপেনে ক্লিক করার পর ফন্টটি জিপ আকারে সবসময় আপনার মোবাইলে ডাউনলোড হবে। এটি আনজিপ করে নিতে হবে। আনজিপ করার জন্য এক্সট্রাটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এক্সট্রাটে ক্লিক করে দিলেই এই ফন্টটি আপনার আনজিপ হয়ে যাবে। তো এখানে এইটুকুই কাজ শেষ। এরপর এটি কেটে দিতে হবে। এরপর আপনাদের পিক্সেলab অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সেলab অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপর ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্লিক করে এটি ইউটিউব থাম্বনেল সাইজ করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করতে হবে। এরপর এখানে আপনারা যে নামে লোগোটি তৈরি করতে চান ওই নামটি এখানে লিখে দিতে হবে। আমি এখানে রাকিবুল লিখে দিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার নামটি। এরপর এতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্ট অপশনটি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাই ফন্টে চলে যেতে হবে। এরপর এখানে ক্লিক করে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন ওই ফন্টটি এখানে অ্যাড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফন্টটি, এই ফন্টটি জাস্ট আপনারা অ্যাড সিলেক্ট করে দিলে আপনাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফন্টটি অ্যাড হয়ে গেছে। এরপর এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার লোগো স্টাইলটি চলে আসছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন ফন্টটি, এই দেখতে পাচ্ছেন সাইডে একটু কেটে গেছে। তো এই কাটা অংশটি ঠিক করার জন্য একটু স্ক্রল করে ডান দিকে যেতে হবে। এরপর এই যে পেন্ডিং এখানে ক্লিক করতে হবে। এরপর এটি একটু এদিকে করে দিতে হবে, এটি একটু এদিক করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার লোগোর নামটি তৈরি হয়ে গেছে অলরেডি। এরপর ওকেতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে যে ফন্টটি দেখতে পাচ্ছেন এই ফন্টটি বর্তমানে সিগনেচার লোগোর জন্য খুবই ট্রেন্ডিংয়ে আছে। এরপর আরেকটা ফন্ট খুবই ট্রেন্ডিংয়ে আছে সিগনেচার লোগোর জন্য। একটু স্ক্রল করে ডান দিকে যাই, ফন্টে আবার ক্লিক করি। এই মাই ফন্টে গিয়ে এই ফন্টটি ওকেতে ক্লিক করি। একটু সাইজটা বড় করে নিই, আপনাদের সুবিধা হবে দেখতে। আর এই ফন্টটি, এই দুইটা ফন্টে সিগনেচার লোগো তৈরি করার জন্য খুবই ট্রেন্ডিংয়ে আছে। এই দুটি ফন্টের ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকে, আমি যে প্রথম ফন্ট ইউজ করছি ওই ফন্টটি ইউজ করে দেখাচ্ছি। তো আমি এখানে সিগনেচারে ক্লিক করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। সাইজটা একটু ছোটো করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। এরপর এটি ঠিকঠাক জায়গায় বসিয়ে নিতে হবে। এরপর প্লাস আইকনটিতে ক্লিক করে আমাদের একটি পিএনজি ইম্পোর্ট করে নিতে হবে। এই পিএনজিটি আমি ইম্পোর্ট করে নিলাম। এরপর এটি এইভাবে ছোটো করে নিতে হবে। ড্র্যাগ করে ছোটো করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। আমি আরেকটা পিএনজি অ্যাড করে নিই এখানে। এই হচ্ছে আরেকটা পিএনজি।
তো আমি আপনাদের সুবিধার্থে এই পিএনজিগুলি ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর কি করতে হবে, এখানে আপনাদের যে পিএনজিটি অ্যাড করে ভালো লাগবে ওই পিএনজিটি অ্যাড করে নেবেন। তো আমি এটি কেটে নেই, এটি ভালো লাগছে। তো এরপর এটি রিসাইজ করে নিতে হবে একটু ঠিকঠাক মতো। এরপর আবার টেক্সটের উপর ক্লিক করতে হবে, আবার টেক্সটের উপর লিখতে হবে ফটোগ্রাফি। আপনারা যদি ভিডিওগ্রাফার হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওগ্রাফিও লিখে দিতে পারেন। এরপর এখানে ক্লিক করে সব বড় হাতের করে নিতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এটি সাইজ ছোট করে নিতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে, ডান দিকে আসার পর এই স্পেসিংয়ে ক্লিক করে এটার স্পেস বাড়িয়ে নিতে হবে যাতে দেখতে খুবই স্টাইলিশ লাগে। ওকে, আমি এটি রিসাইজ করে নিলাম। তো আমি যদি এটির ব্যাকগ্রাউন্ডটি একটু ব্ল্যাক কালার করে নিই তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন লোগোটি ঠিক এরকম লাগবে। আপনারা যদি লোগোটি দেখতে আরেকটু সুন্দর করতে চান সেক্ষেত্রে যে পিএনজির কালারটি চেঞ্জ করে নিতে পারেন। পিএনজি কালারটি চেঞ্জ করার জন্য পিএনজি কালারের উপর ক্লিক করতে হবে, এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে, এরপর কালার আইকনে ক্লিক করে এটা আনেবল করে দিতে হবে। আনেবল করে দিয়ে যে কালারটি আপনাদের পছন্দ ওই কালারটি আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে আপনার সিগনেচার লোগোটি তৈরি হয়ে গেছে। এরপর কি করতে হবে, এই বক্স আইকনের উপর ক্লিক করতে হবে, এরপর এই ট্রান্সপারেন্টের উপর ক্লিক করতে হবে। ট্রান্সপারেন্টের উপর ক্লিক করলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এর মানে আপনার লোগোটি পিএনজি আকার হয়ে যাবে, কারণ পিএনজি ফাইলটি আপনার সব ছবিতে আপনারা ইউজ করতে পারবেন। এরপর এই লোগোটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই সেভ আইকনের উপর ক্লিক করতে হবে, এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডাইমেনশন কাস্টম আছে, এখানে ক্লিক করে এটা হাই রেজুলেশনে সেভ করার জন্য আলটাতে ক্লিক করে দিতে হবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনার এই লোগোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।